কোরআন মাজিদ পড়ার সময় আমরা সূরার শুরুতে এরকম কিছু কোরআন মাজিদ পড়ার সময় আমরা কিছু কিছু সূরার শুরুতে এরকম অক্ষর পাই। তো এই যে অক্ষরগুলো কিভাবে পড়বেন এটা আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে অনেক ভুল করি। এই অক্ষরগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। তো এইগুলা কোরআন মাজিদের কিছু কিছু সূরা, যেমন সূরা আলী ইমরান, সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা মারইয়াম, এরকম কিছু কিছু সূরাতে এই সূরার শুরুতে আয়াতগুলা বা এই অক্ষরগুলা আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিব যেন কোরআন মাজিদ পড়ার সময় ভুল না হয়। এখানে লেখা আছে যে সকল হরফের উপর মোটা চিহ্ন থাকবে তা 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে দেখুন আমরা আলিফ উচ্চারণ করার সময় এটা বাংলাতে পাবো। আলিফ আমরা তাড়াতাড়ি পড়বো, আলিফ টান হবে না, আলিফ। তবে লাম উচ্চারণ করার সময় 4 আলিফ টান দিব। 4 আলিফ টান দিয়ে এই মিমকে গিয়ে ধরবো, কারণ মিমের উপরে তাসদিদ আসছে। তো মিমের উপরে তাসদিদ থাকার কারণে আমরা লামে 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবো। আবার মিমের উপরে মোটা চিহ্ন আসছে, তার মানে আবার মিমও 4 আলিফ টান দিতে হবে। তাহলে এখানে উচ্চারণ করতে হবে এরকম, আলিফ লাম মিম, এরকম ভাবে। লামে আমি 4 আলিফ টান দিছি, 4 আলিফ টান দিয়ে মিমকে গিয়ে ধরছি, মিমে ধরে গুণনা আদায় করছি, যেহেতু তাসদিদ আসছে গুণনা আদায় করে আবার মিমে 4 আলিফ টান দিছি। দেখুন এখানে বানানে লেখা আছে হামজা জবর আ লাম ফাজিল লিফ, আলিফ লাম, এই যে মিম সেকেন্ডের পর মিম আসছে, এখানে গুণনা করতে হবে। আলিফ লাম মিম, এরকম। তারপর একই ভাবে আলিফ লাম মিম সাদ। এখানে লাম 4 আলিফ টান দিয়ে মিমকে গিয়ে ধরতে হবে, যেহেতু মিমের তাসদিদ আসছে গুণনা আদায় করতে হবে। গুণনা আদায় করে আবার মিমে 4 আলিফ টান দিয়ে সদে গিয়ে 4 আলিফ টান দেব, এইরকম। আলিফ লাম মিম সাদ। তারপরে আলিফ লাম র, লাম 4 আলিফ টান হবে, রতে 1 আলিফ টান হবে। যে হরফ উপরে খাড়া জবর থাকবে সে হরফ আমরা 1 আলিফ টান দিব, আলিফে টান দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। আলিফ লাম র, তারপর ঠিক একইভাবে আলিফ টান হবে না, লাম 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবো, মিমে গুণনা করব, আবার মিমের 4 আলিফ টান দিয়ে রতে 1 আলিফ টান দিব। আলিফ লাম মিম র, এরকম। তারপরে এখানে দেখুন কাফ 4 আলিফ টান হবে, হা 1 আলিফ টান হবে, ইয়া 1 আলিফ টান হবে, আইন 4 আলিফ টান হবে, সদ 4 আলিফ টান হবে। এখানে দেখুন আইন ইয়া জবর আই, তারপর নুন সাকিনের পর সদ আসছে, তার মানে আইন, এখানে নুন সাকিনের পর সদ আসার কারণে এখানে এসে একটা গুণনা করতে হবে, যাকে বলা হবে ইকফা গুণ, এরকম। কাফ হা ইয়া আইন সদ, এখানে আইন এরকম বলতে হবে। কাফ হা ইয়া আইন সদ, এখানে সদের 4 আলিফ টান দিতে হবে, যেহেতু লাস্টে দাল আসছে, দালটা কলকলা হরফ, তাই লাস্টে গিয়ে কলকলা আদায় করতে হবে। তো আমার সাথে আপনারা পড়েন, উচ্চারণ সুন্দর করেন।
কাফ হা ইয়া আইন সাদ, এরকম ভাবে। তারপর ততে এক লিফ টান, হাতে এক লিফ টান, তহা তহা। তারপর ত সিন, এখানে দেখুন সিন ইয়া যে সিন নুন সাকিনের পর মিম আসছে, তার মানে নুন সাকিনের পর মিম আসার কারণে আমরা এখানে ঈদ মানে মিম সাকিনের ঈদগম গণনা করব। সিন সিতে 4 লিফ টানতে মিমকে ধরব, তার মানে নুনের উচ্চারণ এখানে হবে না, এরকম ত সি মিম, ত সি মিম। তারপর ত সি ত এক লিফ টান, সিনে আমরা 4 টান দিব, ত সি ইয়াসিন সাদ, এখানে সদ, শুধু সদ, সদ আমরা স 4 লিফ টান দিব, সদ আলিফ যাব, স 4 লিফ টান দিয়ে দালকে ধরব, এবং দাল যেহেতু কলকলা হরফ তাই এখানে কলকলাটাই করতে হবে, সদ, এরকম ভাবে সেটা সদ এটা পাবেন। তারপর হামিমে পাবেন হামিম, হা এক লিফ টান, মিমে 4 টান দিবেন, হামিম। কফ 4 টান দিবেন, নুন, হামিম, আইন সিন কফ। তাহলে এখানে আমরা আইন 4 টান দিব, কারণ নুন সাকিনের পর সিন আসছে, এজন্য এখানে ইকফা গুণ হবে, আবার নুন সাকিনের পর কফ আসছে, আবার এখানে ইকফা গুণ করতে হবে। আই মানে আগে 4 লিফ টান দিতে হবে, 4 লিফ টান দিয়ে গুণাটা আদায় করতে হবে। আইন সিন কফ। তো এরকম ভাবে আপনারা সূরার শুরুতে এই অক্ষরগুলো পাইলে পড়বেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর অবশ্যই প্লিজ এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।